আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। যেটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তর। তো এটি পুরো একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। যেটি প্রকাশিত হয় ৯ জুন ২০২৪ খ্রিস্টাব্দ। এটি পুরোপুরি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। যেখানে পদের নাম, পদের সংখ্যা, খাত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তাছাড়াও এখানে আবেদনের জন্য কী, কী শর্তাবলী এবং হচ্ছে আবেদন অনলাইনে কিভাবে করবেন এবং আবেদন লিঙ্ক কোথায় পাবেন, আবেদনের শুরুর তারিখ এবং শেষের তারিখ সব বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই জানাবো। তবে পুরো ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট। আপনারা যারা আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও স্বাগতম। আর যারা নাই তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন গোল্ডেন জব এক্সপ্রেস। এটি সার্চ করলে আমার এই চ্যানেলটি পাবেন এবং এখানে সরকারি বেসরকারি সব ধরনের চাকরির আপডেট ভিডিও পাবেন। পাশাপাশি শুক্রবার যে সাপ্তাহিক চাকরিটা বিজ্ঞপ্তি সেটিও এখানে ভিডিও আকারে পাবেন। এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা অ্যাপ্লাই লিঙ্ক প্লাস ওয়েবসাইট লিঙ্ক দুটোই পাবেন, যেখান থেকে আপনারা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়াও যদি অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয় তো ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করব। তো সবশেষ আপনাদের মাঝে একটাই কথা যে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন, যাতে আরও আপডেট ভিডিও আমি পাবলিশ করার সাথে সাথেই আপনাদের মাঝে পৌঁছে যায়। আবারও চলে আসলাম মূল ভিডিওতে। এটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে একটি ক্যাটাগরিতে আপনাদেরকে ২০৯ জন লোক নিয়োগ করা হবে। তো এটি প্রকাশিত হয় ৯ জুন ২০২৪ খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণদের নিকট হতে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাচ্ছে। আবেদন লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। প্রথমে যেটি দিচ্ছি সেটি হচ্ছে পদের নাম। এটি হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন, মানে সমাজকর্মী ইউনিয়ন ভিত্তিক। সেটা হচ্ছে ১৬তম গ্রেড। এটা বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এটা খাত হলো স্থায়ী রাজস্ব খাত। এটা পদসংখ্যা আছে ২০৯টি। মাত্র একটি ক্যাটাগরিতে ২০৯টি পদসংখ্যা আছে। শিক্ষাগত যোগ্যতা এটা হচ্ছে ক নম্বর, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষায় উত্তীর্ণ, মানে আপনারা এইচএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন। আর খ নম্বর লিখছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখন এটা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। শুধুমাত্র কয়েকটা জেলা দিছে, যে জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন না। বাদবাকি সারা বাংলাদেশ থেকেই আবেদন করতে পারবেন। আমি পড়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি। এই জেলা প্রার্থীগণ আপনারা শুধুমাত্র আবেদন করতে পারবেন না। তবে আপনারা যদি এতিম ও শারীরিক প্রতিবন্ধী হন তাহলে বাংলাদেশের সকল জেলা থেকে, অথবা যদি কোনো কোটা থাকে তাহলে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের জন্য কিছু শর্তাবলী দিয়েছি, যে শর্তাবলীগুলো আমি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা খুব সহজেই করে নেবেন। এখন এটা আবেদন লিঙ্ক কোথায় পাবেন? আবেদন লিঙ্ক এটা আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেখবেন। খুব সুন্দরভাবে আমি আবেদন লিঙ্ক দিয়ে দিব। এখন এটা অনলাইনে আবেদনের শুরুর তারিখ, অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হবে ১২/৬/২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০টা থেকে এটা শুরু হবে এবং আবেদনের শেষ হচ্ছে, এটা অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হবে ১৮/৭/২০২৪। এটা হচ্ছে রাত ১২টা, মানে হচ্ছে এই সময়ের মধ্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তাছাড়াও যদি কোনো সমস্যা থাকে তো ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব। তো এতক্ষণ থেকে এই ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।